ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর তিনি সংবিধানে বলে গেছেন কোন সরকার বা জনপ্রতিনিধির অর্থে কোন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা যায় না। তারা ভারতবর্ষের সংবিধান মেনে সকলের জন্য কাজ করবেন। আপনারা জানেন আমরা বিশেষ করে হিন্দু যারা আজকে ধ্বজ নিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করলাম, আমরা কখনো আমাদের মন্দির কোন সরকারি বা বিধর্মী লোকের কাছ থেকে টাকা নিয়ে করি না। আপনারা জানেন 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে। অযোধ্যায় শ্রীরাম জন্মভূমিতে আমাদের মন্দির নির্মিত হয়েছে। ভগবান রামচন্দ্রের জন্মস্থান গর্ভগৃহে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সেখানে মন্দির নির্মাণের জন্য বিশ্ব হিন্দু পরিষদ গোটা পৃথিবীর হিন্দুদের কাছ থেকে নিধি সংগ্রহ করেছে। 10 টাকা, 50 টাকা, 100 টাকা, যার যেমন আছে, কোটিপতিরা কোটি টাকায় তারা সাহায্য করেছেন। 1 টাকাও ভারত সরকার বা উত্তরপ্রদেশ সরকারে নেওয়া হয়নি। মন্দির নির্মাণে ব্যয় হয়েছে 2200 কোটি টাকা, আর হিন্দুরা নিধি দিয়েছেন 3500 কোটি টাকা। 3500 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছে। তিনি জানেন যে পশ্চিমবাংলার বরিষ্ঠ সংসদ হিন্দু মমতা ব্যানার্জিকে ভোট দেয় না, এবং সেটা আরো বাড়ছে। আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছি হিন্দুদের ঐক্যবদ্ধ করে। তাই এই চালাকি দ্বারা মহৎ কাজ মমতা ব্যানার্জি হয় না। আমরা প্রভু জগন্নাথ দেবের অনুগামী, প্রভু বলরামের অনুগামী, মাতা সুভদ্রার অনুগামী। আজকে ধুমধাম করে আপনি এগুলো করলেন। আপনি দেখলেন তো হিন্দু ধর্ম কত শক্তিশালী, প্রভু জগন্নাথ দেব কত শক্তিশালী, কত আঠুই, সবু দেখুছি, প্রভু সবু দেখুছি। রথের চাকাও ধরেনি, রাতেও ফাটেনি। দেখলেন দিবার লোকেরা বলুন রথের চাকা ধরেছে, ওটা তো পুলিশের লোকেরা খাচ্ছে, রাতেও ফাটেনি। এবং এমন দুটো খেয়েছে ওই দিন কসবা ল কলেজে তৃণমূলের দ্বারা তৃণমূলের ছাত্রী ধর্ষিতা হয়েছে। কলকাতার পাশ না বলা ছুটে পালিয়েছে কলকাতা। আমি চ্যালেঞ্জ করি তৃণমূলের লোকেদের, যারা হালাল গাঁজা, হালাল বেড়া শামসুদ্দিনের দোকানে তৈরি করে হিন্দুর বাড়িতে পাঠিয়েছিলেন রেশন দোকানের মাধ্যমে, বলছেন না চুরির মতো করেছে। চুরিতে 4টা ভাষায় লেখা আছে। উনি তো গেছেন এখানকার লোক, আমরা তো দণ্ডমুক্তি জেলায় ছিলাম। দণ্ডমুক্তি জেলা থেকে মেদিনীপুর আর বালাসোর, বালেশ্বর দুটো জেলা হয়েছে। আমরা সবাই ফসল খাই, আমরা আমাদের সমস্ত কালচার, আমাদের এখানকার কালচার, বালেশ্বর, জলেশ্বর, ভোগরাইন কালচার একই রকম। আপনার কুড়িগ্রামে গেছেন, 4টে ভাষায় কি লেখা আছে? তামিলে লেখা আছে, বাংলাতে লেখা আছে, সংস্কৃতে লেখা আছে, উৎকলে লেখা আছে। হিন্দু ছাড়া এই মন্দিরে অন্য লোকেদের প্রবেশ নিষেধ। দীঘা কালচারাল সেন্টারে বিধর্মীরা ঢুকে হ্যাঁ কিনা বলুন? এখনো গেলে দেখতে পাবেন হ্যাঁ কিনা বলুন? তাই হিন্দু ধর্মের অপমানের জন্য আজকে সোমনাথ রায়, অরূপ দাস, শান্তনু প্রামাণিক
পুলিশের নেতৃত্বে আমরা এখানে প্রায় 300 মহারাজ সাধু সন্ত এবং হাতুর মহারাজা হাইকোর্টের অনুমোদন করলাম। আমরা বলেছিলাম গাঁ থেকে লোক আসবে, পানিপাড়ি থেকে আসবে, বালিশাই থেকে আসবে, জেপাল থেকে আসবে, কালিগুড়ি থেকে আসবে, মহিষাগঞ্জ লালপুর থেকে আসবে। মহামান্য হাইকোর্ট একটু বিকালে বিকালে করে দিল। পুলিশ বলে না করতে পারেন, মাই পাশে হাঁটে মমতা খালার ভাস্কর্যের সামনে হাঁটা যাবে না। আমরা বললাম হাইকোর্টকে যখন টাইম দিবেন দিন, যখন টাইম দিবেন দিন, যে রাস্তাগুলো পবিত্র করেছে আমরা পবিত্র করব। যেসব করতে দেন 8 মাস তো আছে, 8 মাস আছে, এপ্রিল মাসের পরে থাকবে না, থাকবে না। শুধু ইলেকশন কমিশনকে বলবো বিহারের মতো ভোটার তালিকা থেকে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের বাদ দিয়ে হিন্দুরা ভালো আছেন দেখি। একদিকে তো সুশান্ত চোর, ডাক্তার অশোক চন্দ্র, এখানেও যদি বুঝতে পারেন বাংলাদেশি মুসলমান পাবে। আগে ইলেকশন কমিশন ভোটার তালিকা থেকে বাঁধে, তারপরে আমরা আসার পরে জমিটির কাছ থেকে কিছু বুলডোজার ঘোরানো, বুলডোজারের মাথায় দিব, ওপারে চলব। চিন্তার কোনো কারণ নেই। জোট বান্ধব তৈরি হন, গ্রামে বিজেপির কমিটি থাকে, অন্য দলের কমিটি থাকতে পারে, আমার আপত্তি নেই, কিন্তু ধর্ম রক্ষা কমিটি করবেন। মমতার হাতে কোন হিন্দু সুরক্ষিত নয়। এই যে মার্কেটে দেখছেন না, কত দূর থেকে এসছে জানেন? ধুলিয়ান থেকে এসছে মা। সিপিএম করতেন, ইনার স্বামীর নাম হরগোবিন্দ দাস, 71 বছর বয়স, পশুঘাটের তরোয়াল নিয়ে ইনাকে, আর এই বোনকে দেখছেন না, এই বোন হচ্ছে চন্দন দাসের স্ত্রী। এরা 500 কিলোমিটার দূর থেকে এসেছেন আপনাদের সঙ্গে হাঁটতে। পশুঘাটের তরোয়াল নিয়ে বাড়িতে ঢুকে মেরেছে। আমি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছিলাম খুন করলো কেন? বলে দুটো কারণে। আমার স্বামী প্রতিমা তৈরি করতেন, মা দুর্গা তৈরি করতেন, মা কালী তৈরি করতেন, মনসা দেবী তৈরি করতেন, গণেশের মূর্তি তৈরি করতেন, বিশ্বকর্মার মূর্তি তৈরি করতেন। তাই আমার স্বামীকে কাটলো ওরা। আর আপনারা তো সিপিএম করতেন। হ্যাঁ, আমরা সিপিএম করতাম। তাহলে খুন করলো কেন? বলে হিন্দু। তাই যারা জাতপাতের নামে বিভক্ত হয়ে আছেন হিন্দুরা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যারা ভাষার নামে আলাদা হয়ে গেছেন, হিন্দিতে বলেন, উড়িয়াতে বলেন, বাংলাতে বলেন, দয়া করে ভাগ হবেন না। बांटेंगे तो काटेंगे, एक रहेगा तो सेफ रहेंगे। हमारे কথা নয়, যোগী আদিত্যনাথের কথা, নরেন্দ্র মোদীজির কথা। তাই আপনারা আসুন, ঐক্যবদ্ধ হন। আজকে মমতা পুলিশ কেমন দুদলে দুটো থাপড় খেলেন, ভালো খেলেন তো। ওই যে ভাস্কর্যের সামনে দিয়ে যখন আসছি, ঘেরা করে রেখেছে, ওটার সামনে দিয়ে যাওয়া যাবে না। আমি ওটার সামনে দিয়ে গেছি, পুলিশের দড়ি